ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে আমার এই প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। ঘর কিভাবে একটা স্বাধীন দেশে আগুন দিয়ে পুড়ে পুড়ে ফেলা হয়। 2 লাইন বা 3 লাইনের কবিতা লাগে। আসলে কবিতাটা যেগুলো লিখছে ওটা আসলে কবিতার মধ্যেও পড়ে না। আসলে ওই মেলাতে মেয়েদের হাত ধরতেছেন বা গোলাপ চাইতেছেন। টেলিগ্রামে একটা স্ক্রিনশট দেখছিলাম, 2 জনের নাম প্রকাশ দেখা গেছে। সেখানে তারা বলছে যে কাফির ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মিশন সাকসেস হয়েছে। আমরা সফল হয়েছি। আলহামদুলিল্লাহ বলি। সেই আলহামদুলিল্লাহ আসলে কারা বলছে? এদেরকে আ ২ দিনের মধ্যে তাদের সঠিক তথ্য বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং কাফির ঘর আনা হোক এবং কাফিরকে পুনর্বাসন দেওয়া হোক এবং কাফির বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু পরিকল্পিতভাবে তার ঘরটা কিন্তু পুড়িয়ে দিয়েছে। সেখানে কিন্তু তার ঘরের ভিতর তার বাবা-মা এবং বা আ ভা ভাইয়ের বউ ২২ টা ভাতিজি ছিল। কিন্তু সেখানে কিন্তু তারা বের হবে। আগুন দিয়েছে কিন্তু আগুন দিয়ে বাইরের সাইড থেকে দরজা লাগায় দিছে। তারা যেন বাইরে থেকে বের হতে না পারে। এগুলো কিন্তু পরিকল্পিতভাবে তার ঘরে কিন্তু আগুন দেওয়া হয়েছে। কিন্তু এটা আসলে রাফি আ আ কাফি কিন্তু এই যে ছাত্র জনতার যে জুলাই আগস্টের যে একটা অভ্যুত্থান হলো সেখানে কিন্তু সামনের সারিতে সে কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু কথা বলেছে। এবং আমরা এটা ধানমন্ডি ৩২ নাম্বার যে বুলডোজার দিয়ে যে বুলডোজার অভিযান করেছিল সেই বুলডোজার উপরে কিন্তু কাফি কিন্তু দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। কিন্তু সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করা একজন যোদ্ধার ঘর কিভাবে একটা স্বাধীন দেশে আগুন দিয়ে পুড়ে পুড়ে ফেলা হয়। এটা আসলে কিভাবে পুড়ে ফেলা হয়? এটা আমাদের যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে আমার এই প্রশ্ন রইল। তিনি কেন তার ঘর প্রোটেক্ট দিতে পারলেন না? তিনি কেন প্রশাসনের মাধ্যমে তাকে কেন সেফ দিতে পারলেন না? বিশেষ করে যারা এই আন্দোলনের অভ্যুত্থানে যারা আ নেতা ছিল বা প্রথম সারিতে দায়িত্ব পালন করছে, আমি মনে করি প্রত্যেকের এগুলোর দায়িত্ব প্রত্যেককে প্রোটেকশন দেওয়া তাদের সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু ইদানিং আমরা দেখতেছি কাফির বেশ আলোচনা বা সমালোচনা হচ্ছে। আলোচনার চেয়ে সমালোচনাটা বেশি হচ্ছে। কিন্তু তিনি বইমেলাতে মেয়েদের হাত ধরতেছেন বা গোলাপ আ চাইতেছেন সেগুলো নিয়ে কিন্তু আ জনগণ এবং বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু বেশ তাকে নিয়ে রোস্ট করতেছে। সেই দিক থেকে বা লোকটা ফ্রাস্ট্রেশন হয়ে আছে, ডিপ্রেশন এ আছে। এদিক থেকে তার ঘরটা পরিকল্পিতভাবে আ কে বা কারা পুড়িয়েছে আসলে সেগুলো এখন তো তথ্য আসেনি। কিন্তু টেলিগ্রামে একটা স্ক্রিনশট দেখছিলাম, ২ জনের নাম প্রকাশ দেখা গেছে। সেখানে তারা বলছে যে কাফির ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মিশন সাকসেস হয়েছে। আমরা সফল হয়েছি। আলহামদুলিল্লাহ বলি। সেই আলহামদুলিল্লাহ আসলে কারা বলছে? এদেরকে আ ২ দিনের মধ্যে তাদের সঠিক তথ্য বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং কাফির ঘর আনা হোক এবং কাফিরকে পুনর্বাসন দেওয়া হোক এবং ভবিষ্যতে কাফির পরিবারকে যেন পরিপূর্ণ প্রোটেকশন দেওয়া হয় এবং কাফি না আমি যারা এই যে ২৪শে জুলাই আগস্টের যে অভ্যুত্থানে যারা দা দায়িত্ব পালন নেতৃত্ব দিয়েছেন তাদের প্রত্যেককে যেন সেফটি দেওয়া হয় সেই প্রত্যাশা আমি সরকারের কাছে আহ্বান করব। আপনার কি মনে হয় এই যে বইমেলা কেন্দ্রিক যে বিতর্ক এটার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে নাকি ৩২-এ যে আগুন দেওয়ার সময় বা ভাঙচুর করার সময় সে বুলডোজারের সামনে ছিল নেতৃত্ব দিয়েছে এটাও বলা যায় তার জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে কোনটা মনে হয়? আসলে কাফি কিন্তু জুলাই আগস্টও নেতৃত্ব দিয়েছিল এবং ৩২ নম্বর ওখানে কিন্তু বুলডোজারের উপরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল। আসলে এই যে এখন বর্তমানে কনটেন্ট যারা আছে তারা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রোস্ট করতেছে। আসলে আমি এই কারণে সম্ভবত জুলাই আগস্ট এবং ৩২ নম্বর এই ওখানে প্রথম সারিতে দায়িত্ব পালন করার কারণেই হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং এই একটা সুযোগ তারা যারা হেয়পূর্ণ করতেছিল কন্টেন্ট ক্রিয়েটর এই সুযোগটা কাজে লাগায়া যারা আসলে যে পরিকল্পনা করেছে বা তার ভিতরে বাড়ি ঘরে হামলা করেছে পুড়িয়ে দিয়েছে আসলে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে তার ঘরটা পুড়েছে জানি যখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা যারা বিভিন্ন ধরনের রোস্ট করতেছে তাদের উপরে যেন দোষারোপটা চাপ প্রয়োগ করতে পারে জানি তাদের উপরে পড়ে যে তারা করছে এরকম জানি পরিকল্পনা তাদের প্ল্যান যারা করতেছে হয়তো আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না কে বা কারা করতেছে কিন্তু এই সুযোগটা কাজে লাগে রোস্টিং এর বা যেসব কন্টেন্ট ক্রিয়েটার তাদের দুর্বলতা নিচ্ছে বা তাদের হেয়পূর্ণ করতেছে কাফিকে সেই সুযোগটা কিন্তু তারা কাজে লাগিয়ে আর ঘর বাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে হাত ধরা বা গোলাপ চাওয়া আসলে সে কিন্তু এটা লুকাই করতেছে না যদি লুকাই করতো বা লুচ্চামি করতো সে কিন্তু নিজে ভিডিও করতো না বা কাউকে ভিডিও করতে দিত না সে কিন্তু প্রকাশ্যে করতেছে এবং কিন্তু তাকে জোর করে বলতে হচ্ছে না যে তুমি আমাকে ফুল দাও ফুল কেন আনলা না তোমার কাছে সেলফি তুলবো না এমন কিন্তু কথা নেই তিনি ফুল চাইছে তুমি ফুল আনলা কেন ফুল আনলে খুব ভালো হইতো নেক্সট টাইম আসলে ফুল নিয়ে রোজ নিয়ে আসবা এমনটা বলতেছে এখন এখানে কিন্তু কোনো নারী তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দেয় নাই যে কাপে আমার বিরুদ্ধে জোর করে গোলাপ চাইছে আমি কেন আনি নাই সে আপনার কয়েকজন নারীকে যারা আছে বা আপনি ই করতে পারেন তাদেরকে প্রশ্ন করতে পারেন যে কাপে ফুল চায় আসলে আপনাকে জোর 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 করতেছে কিনা দেখেন তারা কি বলে
আমার মনে হয় না যে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, বিশেষ করে এসপি কৃষণ, তারপরে মনা, শামিন, এরা কিন্তু এরা কিন্তু নিজেরাই ট্রোল করতেছে। কারণ তারা কেন করতেছে? হয়তো তাদের রিচ ডাউন, তাদের ইনকামটা একটু কম হচ্ছে। দুই চারটা একটা রিল চালে 2 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হলে $200 আসছে, $300 আসছে। সেক্ষেত্রে তো তারা একটা একটা ভিডিও করেই 30 সেকেন্ড বা 1 মিনিট একটা ভিডিও করে তারা 1 লাখ 1.5 লাখ টাকা কামাইতে পারতেছে। এর জন্য এই সুযোগ কাজে লাগা তারা হ্যাপি করার চেষ্টা করতেছে। হয়তো কাপির যে বইটা লিখছে, আহ নামটা আমার মনে হয় কি যেন, অসুখ, অদৃশ্য অসুখ তুমি না জানি কি, এমন একটা লাগা। সেখানে কিছু একটা কয়েকটা সংলাপ বা যে অনুকবিতা দেখলাম, একজন অনুকবিতা, উনি উনি হয়তো সম্ভবত ছোট ছোট 2 লাইন বা 3 লাইনের কবিতা লেখে। আসলে কবিতার যেগুলো লিখছে ওটা আসলে কবিতার মধ্যেও পড়ে না। আসলে ওটা হয় না একটা জন্য যে যেহেতু মানুষের কাছে প্রকাশ করবে, আসলে এই ধরনের সংলাপ বা কবিতা বাক্য আসলে সুশীল সমাজে যায় না। আচ্ছা, এবার একটা কথা বলি। সে বলেছে এটার জন্য প্রধান উপদেষ্টা দায়ী। এক, দ্বিতীয়ত 7 দিনের মধ্যে বিচার না হলে ছাত্রদের নিয়ে মাঠে নামবে। তারপর কি ছাত্র আর থাকবে? এখন আমি থাকার আহ্বান জানাবো, কেন তিনি জুলাই আগস্টে ছাত্রদের পক্ষে ছিল, ছাত্রদের হয়ে আপনি দেশের নিয়ে বলেন, দে- আপনি প্রশ্নটা নিয়ে বলেন। সরকার থাকবে কিনা এই কথাটা উল্লেখ করে সে বলেছে যে আমি আমাদের প্রশ্নগুলো তো কাইটে দিব আপনি তাই না? 7 দিনের পরে 7 দিন দেখবো। 7 দিনের মধ্যে আমি যদি বিচার না পাই তাহলে আমি ছাত্রদেরকে নিয়ে মাঠে নামবো। এখন এখানে যে কাফি 7 দিনের আলটিমেটাম দিয়েছে, এখানে তিনি ছাত্রদের নিয়ে আন্দোলনের মাঠে নামারও ঘোষণা দিয়েছে। কারণ আমি মনে করি তার এই আন্দোলনে ছাত্র জনতা এবং সমন্বয়ক যারা আছে তারাও আসবে। কেননা সমন্বয়ক যারা এখন আন্দোলন করেছিল জুলাই আগস্টে, তখন কিন্তু তাদের সাথে তিনি ছিলেন। তিনি কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ছেন। সেই প্রসঙ্গে তার সাথে ছাত্র জনতা রাজপথে নামবে তার এই সঠিক বিচারের জন্য। আলটিমেটামটাকে আপনি কিভাবে দেখেন? আসলে এটা সরকারের আগেই উচিত ছিল তাকে প্রোটেক্ট দেওয়া, তাকে না, এই আন্দোলনে যারা প্রথম সারির যারা নেতৃত্ব দিয়েছিল তাদের প্রত্যেকে আসলে প্রোটেকশন দেওয়া উচিত ছিল। এখন সেই ক্ষেত্রে তার ঘর দুয়ার পুরো ফেলেছে, সেখানে কিন্তু তারা কেউ, এটা কি সরকার ব্যর্থ নাকি? সরকার ব্যর্থ কিনা এটা জনগণ ভালো জানে, আমার বলার কিছু নাই। কারণ জনগণ দেখতেছে, আপনিও দেখতেছেন, মিডিয়া মানুষ সব জায়গায় দেখতেছে, ঠিক আছে? এটা সরকার ব্যর্থ না সফল সেটা আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি, ঠিক আছে? সেখানে বলার কিছু নাই, বা আমি বলতেও যাব না যে ব্যর্থ বা সফল। সে কাজ করে যাচ্ছে তার মতো করে, তিনি তার দিক থেকে সফল, হয়তো আপনার দৃষ্টিতে সে ব্যর্থ, আমার দৃষ্টিতে না, তার দৃষ্টিতে তিনি সফল। ওকে।